চায়ে আগুন ধরায় দিয়ে তারপরে চা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মজাদার একটা চা খেতে যাচ্ছি, সাথে থাকবে পোড়া পাউরুটি এবং হরলিক্স গুঁড়ো দুধ দিয়ে মিক্স। তো বন্ধুরা সাথেই থাকুন, আমরা যাচ্ছি। গাড়িতে বসে এই জানালার এখান দিয়ে ধরে যদি ভিডিও বানাও তাইলে দেখবা বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা কিন্তু একেবারেই অন্য রকমের হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকে এমন ধরনের চা খাবো, সে চাটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। চার পেয়ালাতে কি যেন দিল সেটা আসলে বোঝা গেল না, দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন একদম ধাও করে জ্বলে উঠছে। আবার হলো এই চার কেটলির ভিতরে সে আগুনটা দিয়ে চা ওর ভিতরে মানে পেয়ালাটার ভিতরে উঠাই নিল। নেওয়ার সঙ্গে সঙ্গে এত বলক উঠছে, আমি দেখেই তো অবাক হয়ে গেলাম। সত্যি এরকম চা আমি কখনো খাই নাই, এই প্রথম খেলাম। খাওয়ার পরে বুঝলাম আসলে চার স্বাদটা কেমন। এটা কিন্তু মালাই চা। প্রথমে মামাকে বলেছিলাম, মামা আমি একটা ভিডিও করব, পরে বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করতে থাকুন। আসলে ব্যাপারটা এমন, বলে নিয়ে ভিডিও করলে কিন্তু জিনিসটা ভালো দেখায়, আর না বলে ভিডিও করলে কিন্তু অবশ্যই তার মনে হয়তো কোনো সংশয় থাকতেও পারে। সে কারণে আমি আগে বলে ভিডিওটা করছিলাম, আর মামা বলছিল কোনো সমস্যা নেই, আপনি ভিডিওটা করেন। এই তো চাটা আবার মাটির পেয়ালাতে দিয়ে দিচ্ছে। আসলে আমি ভীষণ এক্সাইটেড যে চাটা কেমন হবে খেতে। ধোয়া ওড়ানো চা, একেবারে মাটির কাপে ঢালছে, মনে হচ্ছে যে ওখানেও রান্না হচ্ছে। তো উপর দিয়ে বললাম যে এগুলো কী দিচ্ছেন, সে বললো যে হরলিক্স দিয়ে দিচ্ছে। চার উপরে থাকবে মালাই, তার পাশে থাকবে হরলিক্স, একেবারে ধোয়া ওড়ানো চা। তাহলে খেতে কেমন লাগে। একটা যেন কী দিচ্ছে, বললাম যে এটা কী দিচ্ছেন মামা, বললো যে এটা গুঁড়া দুধ দিচ্ছি। তো আচ্ছা দেখি এবার চার খাবার স্বাদটা। অনেক গরম তো, তার সঙ্গে টিস্যু দিয়ে মোড়াই দিচ্ছে। তারপরে কাভার করতে পারবো কিনা একটা টিস্যু, দুইটা টিস্যু হলে মনে হয় ভালো হতো, কারণ যেই পরিমাণে গরম। চাটা কিন্তু হাতে পেয়ে গেলাম, আর হাতে পেয়ে চা চুমুকেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। সেটা হচ্ছে আমার ছেলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। সে খাবে না, তার নাকি ভালো লাগে না, কী মানে একটা ফ্লেভার তার একেবারে পছন্দ হয় নাই। আর এত গরম, সে ফেলে দিতে নিচ্ছে। বললাম গায়ের উপর ফেলে দিও, এটা মালাই চা তো এদিকে মালাই চার সঙ্গে রুটি কিন্তু দেখাও। পোড়া রুটি দিয়েছে। এটা কিন্তু পাউরুটি, পাউরুটির উপর একটু হরলিক্স আর ওখানে রেখে দাও, নিচে রেখে দাও, পড়ে যাবে না, টিস্যু করে রেখে দাও। বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে এই পোড়া রুটির সঙ্গে মালাই চা। তো এখন আমরা বাসায় যাচ্ছি। আমি তো তাই বললাম যে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওই মাঠে ওই স্বপ্নের সামনে মাঠে।
এই ডানে মানুষের ব্রেক দিয়ে হ্যাঁ সেনে এবার তো দেখতে পাচ্ছি আবার কি? সামনে মাদ্রাসার গেটে ব্রেক দিবেন আরো সামনে যান এই যে ডান পাশে ওমরান খাতাম না হ্যাঁ 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 এখানে কি বলবো সুইপার না এখান থেকে চলো যাও হ্যাঁ একদিক থেকে গরুর গন্ধ গরু হাই জিভটার chicken। জন্য কেমন করতেছি ও হিপ শেষ করে এখন কি করতেছে সোনানি করতেছে না নিব না এই 8 কারা বসে কি বাসার ভিতর যে কত কাজ সব এলোমেলো রেখে গেছিলাম ছেলেকে রেখে আসতে তো এখন সব কাজগুলো হাতে হাতে করে নেই টিস্যু বক্সের ভিতরে তেলাপোকা ওঠে তেলাপোকার অত্যাচারে কোনো কিছুই করা যায় না নাই স্ট্যান্ডও রেখে দিলাম সব কিছু সুন্দর গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় কোনো কাজ গুছিয়ে রাখার মতো উপায় থাকে না এখানে তালাটা রেখে দিয়েছি সোফার চার্জারটা সব কিছু মোটামুটি কভার করলাম এখন ঘরটা রেডি করব বিছানাগুলো রেডি করব ডাইনিংয়ের সোফা এগুলো সব রেডি করে নিলাম এই যে
এই পাশেরটা ওই পাশেরটা। দেখি আজকের আবহাওয়া, গামছাগুলো বারান্দায় দিয়েছি, রোদ উঠেছে অনেক। আমার ছেলে এখানে পতাকা লেগে রাখছে। এই যে রোদটা কিন্তু ভালো উঠেছে মাশাআল্লাহ। গাছগুলো পানি শুকিয়ে গেছে, তো আমি এটাতে আর পানি দিব না, সুন্দর পানিটা শুকিয়ে গেছে। এটার ভিতরে পানি শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছি একটা সবজি ভ্যান আসছে, সবজি আনা লাগবে আজকে আমার। বিল্ডিং এর রংগুলো জায়গা থেকে কেমন হয়ে গেছে, যে পাশে ফাটল ধরেছে নাকি রং ফেটে গেছে, কোনটা কিভাবে বুঝবো আল্লাহ জানে। বাচ্চাটা কান্না করতেছে। মায়ে স্কুলে নিয়ে যাচ্ছে, বাচ্চা কান্না করতেছে। আমার এই গাছের পাতাগুলো একটু, ডালগুলো কিন্তু শক্ত আছে, পরিষ্কার করে দিলে ভালো হয়। আমার হাজবেন্ড তো সময়ই পায় না, একটু বাসার যে কাজকর্ম করবে। আসলে কিছু ছেলে মানুষ আছে যে বাসার কাজকর্ম করার একেবারেই অভ্যাস নেই, তেমন আমার হাজবেন্ডও একজন, কোনো কাজ করার অভ্যাসই নেই। শুক্রবার হলে একটু দেখবে না যে বাসার কোন কাজটা ঠিক আছে কি ঠিক নেই, সেগুলো একটু দেখবে, তা না, ঘুমায়। ওইদিকে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং এর কাজ করতেছে, খালি বিল্ডিং বানানো, শহরের কাজই শুধু বিল্ডিং। এটা ফাঁকা ছিল, ধরে ফেলছে। তার পাশেরটাও পিলারগুলো রেডি করে রাখছে, এখন ছাদ দিয়ে ফেলবে। এ পাশের বিল্ডিংও তাই, যে রডগুলো সব বের হয়ে আছে আবার বিল্ডিং করার জন্য, কখন যে রেডি হয়। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।